عليكم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء الله على كل شيء قدير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا হয় না আরো মহব্বতের সঙ্গে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনার্থে আল্লাহর ঘরে আনলেন। শুকরিয়া আদায়ার্থে আমরা সবাই একজোটে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল দরুদ সালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নূরুন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত নবী রাসূল পাঠিয়েছেন তার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ নবী আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত হতে পেরে অহংকারের সঙ্গে গৌরবে আরেকটা বার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল মায়েদার 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এরপর বিশেষ করে কিছু কথা রাখবো আল্লাহ পাকের ইচ্ছায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আমাদের সবাইকে ধৈর্য সহকারে শোনার এবং যাই কিছু শুনবো বলবো আমাদের উভয়কে যেন আল্লাহ রাব্বুল আলামিনের এগুলি পালন করার, আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মা হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে খ্রিস্টানরা সব কিছু প্রার্থনা করেন, তার কাছে চান, তার কাছে মারিয়ামের কাছে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এবং তারা বিশ্বাস করেন সেই সব কিছু করতে পারবে, ভালো মন্দ সবকিছুর মালিক মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে না, এটা হচ্ছে আমার সৃষ্টি। কার সৃষ্টি?
আল্লাহ পাকের সৃষ্টি আমি আপনি না? মারিয়াম নবীও তো, মারিয়াম ঈসা আলাইহিস সালাতু সালামের মা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে সৃষ্টি করেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভালো মন্দ কোনো কিছু করার ক্ষমতা নাই, সে রাখে না। এই জন্যই তোমরা যতই ওর কাছে প্রার্থনা করো না কেন, তাকেই যদি আমি রব্বুল আলামিন মৃত্যু দিয়ে দেই, শেষ করে দিয়ে দেই, তাহলে তোমাদের কেউ এমন নাই পৃথিবীর বুকে, আসমান এবং জমিনের মধ্যে, যে তাকে রক্ষা করবে। কি করতে পারবে? একদিন এরকম হায়াত শেষ হয়ে গিয়েছে ঈসা আলাইহিস সালাতু সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে চতুর্থ আসমানে উঠায় নিয়ে গেছে এবং তার মার হায়াত শেষ হয়ে গিয়েছিল, সে মৃত্যুবরণ করেছে। তদরূপ তারা কোনো কিছু করতে পারবে না, তোমরা তার কাছে কোনো কিছু চেয়েও না। এই আয়াতে অর্থ হচ্ছে এইগুলা। তাই আমাদের পৃথিবীর বুকে, বিশেষ করে আমাদের বাংলাদেশে পহেলা বৈশাখ বলে একটি কথা আছে না? 12টি যে মাস, ইংরাজিতেও 12 মাস আছে, বাংলাতেও 12 মাস আছে, আরবিতেও 12 মাস। তার মধ্যে পহেলা বৈশাখ, এটা 12 মাসের মধ্যে সর্বপ্রথম কি মাস? বৈশাখ মাস। বৈশাখ মাস থেকে বাংলা মাস কি হয়? শুরু হয়। এই মাসে প্রথম দিনই দেখা যায় আজ আমাদের বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা বের করে। কি করে বলেন? মঙ্গল শোভাযাত্রা বের করে। এই মঙ্গল শোভাযাত্রায় বের যে করে, এর মধ্যে যে সমস্তগুলি আমরা প্রতীক দেখি, প্রাণীগুলি দেখি, এটা কিন্তু আমার আপনার কোনদিন এই মুখোশগুলা আমার আপনার কোনদিন মঙ্গল বয়ে আনতে পারবে না। কি পারবে? পারবে না। আমাদের দেশে আগে যেমন রাজা বাদশাহ ছিল না, সর্বপ্রথম ছিল জমিদাররা। কারা ছিল? 1 নাম্বার পহেলা বৈশাখ উদযাপন করতো কারা? ভালো করে আমরা খেয়াল করি, কয়েকদিন পরে পয়লা বৈশাখ হবে, যত শুভমঙ্গলের সামনে মঙ্গলবার, এমন হতে পারে। সর্বপ্রথম জমিদাররা আমাদের বাংলাদেশে পহেলা বৈশাখ উদযাপিত করত। কেমন ভাবে? তারা তাদের সম্পদ জমি কৃষকের কাছে তারা দিত, এর আবার খাজনা নিত। এর আবার কি নিত? খাজনা নিত। বৈশাখ মাসের আগের মাস কি মাস? চৈত্র মাস। কি মাস? এই চৈত্র মাসের মধ্যেই যত জমির খাজনা আছে, যারা কৃষকরা আবাদ করত, তাদের থেকে তারা এই খাজনাগুলো কমপ্লিট করে নিত এই চৈত্র মাসের মধ্যে। নেওয়ার পরে তারা একটা অনুভব করত, আনন্দ উৎফুল্ল অনুভব করত, এবং তাদের পকেটে অনেক লক্ষ লক্ষ টাকার মুদ্রা চলে আসতো, টাকা চলে আসতো। এই আনন্দে ওই কৃষকদেরই আবার তারা দাওয়াত দিত। কি দিত? দাওয়াত দিত পহেলা বৈশাখের দিন। এই পহেলা বৈশাখের দিন আবার কৃষকরাও আনন্দ চিত্র যেত যে আমাদের ঘাড়ে আর কোনো বোঝা নাই, তারা খাজনাগুলো কমপ্লিট করতে পারছে। আনন্দের সঙ্গে আবার জমিদার বাড়িতে যে পয়লা বৈশাখে কি করত? মিষ্টি খেয়ে আসতো, অনেক কিছু এরকম খেয়ে আসতো। যারে বয়স বেশি তারা এগুলো দেখেছেন। তারা কি করেছেন? দেখেছেন। দেখা গেল আমাদের দেশে এই পহেলা বৈশাখের জমিদাররা আগে সর্বপ্রথমে পয়লা বৈশাখ এটা চালু করলো। এটা কিন্তু রাষ্ট্রভাবে ওরা চালু করতে পারে না। সাধারণ মানুষ কিছু কি করেছে? মিষ্টি খেয়েছে, আনন্দ উৎসব করেছে, শেষ এই পর্যন্ত। তারপরে আবার দেখা গেছে এটা বিলুপ্ত হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? জমিদাররা যে সময় বিলুপ্ত হয়ে গেল, এই সময় আসলো দোকানদাররা। 12 মাস আমার আপনার কাছে বিক্রি করেছে দোকানদাররা। করে কি করে না? এখনো তো করে নাকি? বাকি পাট্টা যারা খেয়েছে
এই চৈত্র মাসেই শেষের দিকে যাদের নামে বাকি আছে খাতা থেকে তাদের কি দেয়? চিঠি দেয়। চিঠি দেয় না, হালখাতার চিঠি দেয়। এই চিঠি গুলি নিয়ে কোন দিন যাইতে হবে ওর উপর আবার লেখা থাকে। কি থাকে? লেখা থাকে পহেলা বৈশাখের দিন হালখাতা হবে। এখনো আছে, এটা আছে না? আছে। কার কত আপনার বাকি অনেক সময় দেখা যায় ওইটার মধ্যে উঠাইয়া দেয়, আবার কেউ কেউ দেয় না, ইত্যাদি ইত্যাদি। পহেলা বৈশাখের দিন যারা দিনাদার আর পাওনাদার হচ্ছে দোকানদার, তাদের পহেলা বৈশাখের দিনে টাকাগুলি ঘুষ দিয়ে দেয়। দেওয়ার কারণে দোকানদার আবার এর কারণে কিছু মিষ্টি দেয়। কি দেয়? কি দেয় না? খুশি হয়ে কি দেয়? মিষ্টি দেয়। এর মধ্যে দেখা যাচ্ছে দুইজনে একটু আনন্দ ভাগাভাগি করে নেয়। এটা কিন্তু আর বেশি দূর ছড়ায় না, নাকি না? বেশি দূর ছড়ায় না। দেখা গেল একদিন এটাও আপনার বিলুপ্তর পথে হয়ে গেছে। এখন এখন আগেকার মতো এরকম হালখাতা হয় না। হয়? হয় না, আগেকার মতো হয় না, অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। তারপরে শিক্ষিত ব্যক্তিরা যে চিন্তা ভাবনা করলো এই পহেলা বৈশাখে এমন কিছু করব যে রাষ্ট্রীয় ভাবে এটা রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছায় যায়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার এখান থেকে ছাত্র শিক্ষক কিছু একত্রে হলেন, হয়ে এই পয়লা বৈশাখে শুভযাত্রা বের করলেন। কি যাত্রা? শুভযাত্রা। তার মধ্যে যে ব্যক্তি ছিলেন আপনার ভারতের তরুণ ঘোষ, তাদের শিক্ষক ছিল। কে ছিল? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। 1989 সালের কথা আমি বলছি, বেশি দূরে না, এই তো কিছুদিন আগে গেল নাকি। 1989 সালে তার বাড়ি ছিল কোথায়? ভারতে। উনি কিছু ছাত্র শিক্ষকদের নিয়ে এই পহেলা বৈশাখে আপনার শুভযাত্রা বের করলেন। শুভযাত্রা কেমন ভাবে বের করলেন? ছেলে মেয়ে উভয় ঢোল ঢাকরা সবকিছু নিয়ে ওখান থেকে শুভযাত্রা বের করে ঢাকার এদিক ওদিক ঘোরাফেরা করলেন। এবং তার মধ্যে কিছু দেখা গেছে আপনার মুখোশ দেখা যায়, এখনো দেখা যায়। যায় কি যায় না? এখন আপনার এই শুভযাত্রা এইটা কিছুদিন চলার পরে, কয়েক বছর চলার পরে এই শুভযাত্রা পরিবর্তন করে দিয়ে আবার কি করলেন? মঙ্গল যাত্রা শুরু করলেন। কি যাত্রা বলেন? ভালো করে খেয়াল করি আমরা। মঙ্গল যাত্রা। মঙ্গল অর্থ ভালো না খারাপ? ভালো করে বুঝেন। মঙ্গল অর্থ কি? ভালো। যাত্রা মানে পথ চলে। যাত্রা মানে কি? পথ চলা। যেমন আমাদের দেশে আদমশুমারি আগে ছিল না, এখন কি আদমশুমারি আছে? নাম নাই, পরিবর্তন করা হয়েছে। কি করা হয়েছে? গণশুমারি। আগে ছিল আদমশুমারি। ঠিক আছে? আগে ছিল কি? আদমশুমারি। এখন কি হয়েছে? গণশুমারি। আদমশুমারি ডাইরেক্ট আদমের সন্তানদের গুনাহ হবে, এটা পরিবর্তন করে আপনার হিসেবগোরা এটা বের করলেন আপনার কি শুমারি? গণশুমারি। এর মধ্যে প্যাচ আছে, চাল চমক আছে, এদের আছে বিশেষজ্ঞদের মায়ের প্যাচ। অর্থাৎ আদম বলা যাবে না। কি বলা যাবে না? আদম বলা যাবে না। এই ব্যাপারে অন্যদিন ইনশাল্লাহ বলবো। এমনি ভাবে আপনার একের পর এক আগে হলো আগে হলো আপনার জমিদারদের প্রথা, তারা খাজনা নিয়ে পহেলা বৈশাখের দিন তারা আনন্দ উৎসব করত। দ্বিতীয় নাম্বার, দোকানদাররা ওইটা শেষ হওয়ার পরে, জমিদাররা যে সময় আমাদের বাংলাদেশ থেকে চলে গেলেন, বিদায় হয়ে গেলেন, দোকানদাররা পহেলা বৈশাখে হালখাতা শুরু করে দিলেন, এটাও বিদায়ের পথে। তারপরে শুভযাত্রা শুরু করলেন 1989 সালে। কিছুদিন যাওয়ার পরে, কয়েক বছর যাওয়ার পরে শুভযাত্রা বাদ দিয়ে মঙ্গল যাত্রা তারা নাম দিয়েছে। অর্থাৎ এই পহেলা বৈশাখের দিনে এই সমস্ত মুখোশ ধারণ করে আমরা যদি যাত্রা শুরু করি,
বাংলা নববর্ষের প্রথম দিনে, বৈশাখের প্রথম দিনে, তাহলে আমাদের 12টি মাস ভালো যাবে। বলি নাউজুবিল্লাহ। কি যাবে? ভালো যাবে। আসলে কি তাই? আসলে তাই নয়। আমরা ভালো করে খেয়াল করি। তারপরে মঙ্গল যাত্রা শুভ করলেন, মঙ্গল শুভযাত্রা। এতে অনেক ধরনের প্রাণীর মুখোশ যারা এই মঙ্গল যাত্রায় অংশগ্রহণ করে, আমরা টিভির পর্দায় অথবা নেটের মধ্যে দেখতে পাই যে তাদের মুখের মধ্যে, মাথার মধ্যে অনেক প্রাণীর মুখোশ আছে। আছে কি নাই? তার মধ্যে এক নাম্বার হচ্ছে পেঁচার মুখোশটা বেশি দেখা যায়। কিসের বলেন? পেঁচার মুখোশটা বেশি দেখা যায়। হিন্দুদের মধ্যে এই পেঁচা হচ্ছে লক্ষ্মীর বহন। কার বহন? ভালো করে খেয়াল করেন। লক্ষ্মী আছে না হিন্দুদের মধ্যে? এই যে আপনার তরুণ ঘোষ এই পহেলা বৈশাখের দিন এ সমস্ত গুলি চালু করলেন। তাদের ভারতবর্ষে যে চালু করেছিলেন আগের থেকে, ওই সমস্ত দিকে ফলো করে, ভালো করে খেয়াল করে, ওই সমস্ত দিকে ফলো করে যে পয়লা বৈশাখে ভারতে যে সমস্ত গুলি মুখোশগুলি ব্যবহার করা হয়, হুবাহুব তদরূপ অমনি এই সমস্ত মুখোশগুলি সেও ব্যবহার করা শুরু করে দিলেন। অর্থাৎ এই সমস্ত মুখোশ হচ্ছে হিন্দুদের ওই সমস্ত এক একজনের এক একটা এরকম বহন আছে। যেমন পেঁচা হচ্ছে লক্ষ্মীর বাহন। তারা এটাই বোঝাচ্ছে এই পেঁচার মুখোশ প্রথম দিনই যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের ঘরে লক্ষ্মী ঢুকে যাবে, লক্ষ্মী এসে যাবে, আমাদের আর অভাব অনাটন থাকবে না। বলি না? আসলে কি তাই? আসলে তাই না? এটা আজ আমাদের মুসলমান বাঙালিদেরকে ওরা এইভাবে আমাদের বুঝতেছে। আসলে কিন্তু এটা হিন্দুদের প্রথা। কিসের প্রথা? হিন্দুদের প্রথা। ভালো করে খেয়াল করি। আবার আছে আপনার ইঁদুরের মুখোশ আছে। এটা হচ্ছে গণেশের বাহন। হিন্দুদের মধ্যে গণেশ আছে না? আমরা যে মূর্তি দেখি, ওই মূর্তির মধ্যে এক একজন এক একটা এরকম তাদের নাম আছে। আছে কি নাই? আছে। ইঁদুর হচ্ছে গণেশের বাহন। আবার হনুমান হচ্ছে রামের বাহন। হাঁস হচ্ছে সরস্বতীর বাহন। আমরা দেখি না কত সুন্দর একটি মহিলা, তার কাছে আবার একটি হাঁস, অনেক সুন্দর হাঁস থাকে। থাকে কি থাকে না? বাহন। হাতি, বাঘ, সিংহ দুর্গার বাহন। এই সমস্ত গুলি সব হিন্দু থেকে ওরা এখানে নিয়ে আজ বাঙালিদের পয়লা বৈশাখের মধ্যে তারা এগুলো ঢোকায় দিয়েছে এবং এইটাই বোঝাতে চাচ্ছে এইগুলি আমরা যেমন বিশ্বাস করি, হিন্দু আইনে শাস্ত্রে যেগুলি বিশ্বাস করে, আমাদেরকেও ওইগুলি বিশ্বাস করাতে চাচ্ছে। বলি নাউজুবিল্লাহ। ভালো মন্দ, লক্ষ্মী আসুক অথবা না আসুক, ভালো মন্দ কোথা থেকে হয়? ভালো মন্দ কোথা থেকে হয় বলেন? আল্লাহর তরফ থেকে হয়। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে হয়, মানুষের তরফ থেকে হয় না। আমরা আমাদের বাংলাদেশে এরকম এক সময় বলেছি সব কিছুর ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। আসলে কি জনগণ? আসলে কি জনগণ? এই জনগণ বলেছি, এই জনগণই আবার তাদের কি করেছে? বিতাড়িত করেছে। সবকিছুর মালিককে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুর শক্তিশালীকে আল্লাহ রাব্বুল আলামিন। এটা মুসলমানদের মনে প্রাণে বিশ্বাস করতে হবে। একটু যদি আমাদের মনে প্রাণের থেকে একটু যদি আমরা বিন্দু পরিমাণ এটা বিশ্বাস না করি, ঈমান থাকবে? সঙ্গে সঙ্গে ঈমান শেষ। অর্থাৎ যে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তার কোনো ক্ষমতা নেই। তার কি নাই? তার কোনো, আল্লাহ যতটুকু দেয় ততটুকু ক্ষমতা, তার বাহিরে আমি আপনি যেতে, এই যে এখানে কথা বলছি, আমি যে কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি এখন চিন্তা করে এই যে আব্দুল হান্নান আমার বান্দা কথা বলতেছে, 1 মিনিট পরে তার ক্ষমতা আমি দেব না কথা বলার, সারা জীবন তাকে বোবা বানায় রাখবো। ডাক্তার কবিরাজ হেকিম তাকে কেউ কোনোদিন ভালো করতে পারবে না। আল্লাহ যদি এটা করে, পৃথিবীর কারো কোনো ক্ষমতা আছে আমাকে কথা বলার?
এ ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ সব কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। যে যাই বলুক না কেন, আমাদের নেতারা যাই বোঝাক না কেন, আমি আপনি এটা যদি বুঝি, বিশ্বাস করি, তাহলে কিন্তু মুসলমানের দপ্তরের নাম থাকবে না। এইবার আসি, এখন এই যে আমরা পহেলা বৈশাখের দিনে মঙ্গল শোভাযাত্রা আমরা বের করি, ভালো করে খেয়াল করি। এখন আমরা যদি পেশার মুখোশ যদি ব্যবহার করি, ইঁদুরের মুখোশ যদি ব্যবহার করি, হনুমানের মুখোশ যদি ব্যবহার করি, হাঁসের মুখোশ যদি ব্যবহার করি, হাতি ঘোড়া ইত্যাদি ইত্যাদি, আমরা কিন্তু অনেক সময় খবর হয় টিভির মধ্যে এগুলি দেখি, অথবা নেটের মধ্যে কিন্তু দেখি এইগুলি ব্যবহার করতেছে তারা, পরে কি করে না। এটাই সে বোঝাচ্ছে, যেটা উৎপত্তি করেছে তরুণ ঘোষ, যে এরাই তোমাদের মঙ্গল তোমাদের ডেকে আনবে, অমঙ্গল থেকে বিরত রাখবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এই বিশ্বাস যদি আমি আপনি করি, ঈমান থাকবে? ঈমান থাকবে না। ঈমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। আর এই সমস্ত গুলি করাও যাবে না। কি করা যাবে? করাও যাবে না, বিশ্বাসও করতে হবে না। আমরা এখন আসি, দেখা যায় আপনার দুর্গার বহন বললাম, গাভী হলো রামের বহন। গাভী কার বহন? রামের বহন। আবার ময়ূর দেখা যায় কার্তিকের বাহন। কিসের? ময়ূর আছে না, গাভী আছে না। গাভী তো অলরেডি আমাদের হিন্দু ভাইয়েরা দাদারা তারা মা বলে, কি বলে বলেন? বাহন। তাদের কোনো কিছু করা যাবে না। তারা দুধ খায় ঠিকই, গোস্ত খায় না। কি খায় না? গোস্ত খায় না। অর্থাৎ অর্ধেক পালন করলো, অর্ধেক পালন করলো না। যাই হোক, আলহামদুলিল্লাহ, সেটা তাদের ধর্মের ব্যাপার, তাদের ধর্মের আমি কোনো কিছু বলছি না। কিন্তু তাদের ধর্মের গুলি আজ আমার আপনাকে, আজ এইগুলি বাঙালি ছেলে মেয়েদের এগুলি করাচ্ছে। এবং এইগুলি সর্বপ্রথম পহেলা বৈশাখ উদযাপন করার জন্য গ্রামগঞ্জ থেকেও অনেক আমার আপনার সন্তানেরাও ওখানে যা অংশগ্রহণ করে, শহরেরও অনেক ছেলে মেয়েরা যে ওখানে অংশগ্রহণ করে, এবং ওই যাত্রার সঙ্গে তারা হেঁটে হেঁটে চতুর্দিকে ঘুরছে। আর পয়লা শোভাযাত্রা এরকম কি করছেন, মঙ্গল যাত্রা করছেন। যে সমস্ত গুলি বিশ্বাসী এরকম করছেন, আসলে কি তাই এরকম হবে? হবে না। অনেক সময় দেখা যায় আমাদের সবে বরাতের দিনে, সবে কদর দিনে অনেকে কি করে, সারা বছর যদি গোস্ত নাও খায়, সেই দিন গোস্ত কিনে নিয়ে আসে, আর বলে সবে বরাত সবে কদর দিনে ভাগ্য সব পরিবর্তন হয়ে যাবে, আজকে যদি গোস্ত দিয়ে খাই সারা বছর তাহলে ভালোর পরে চলবে। আসলে কি তাই? আসলে তাই। এখন ওই পয়লা বৈশাখের দিনে সে একজন, যে কোনো ব্যক্তি একজন মায়ের খাইলো, কি খাইলো? মায়ের খালো, বকা শুনলো। এখন সারা বছর কি সে মায়েরই খাবে, বকাই শুনবে? এগুলি বিশ্বাস করা যাবে না। এগুলি যদি আমি আপনি বিশ্বাস করি, ঈমান থাকবে? ঈমান থাকবে না। যেমন ঈসা আলাইহিস সালাতু সালামকে এবং তার মাকে মারিয়ামকে ঈসার গোষ্ঠীরা, তারা খ্রিস্টানরা কোরআনের মধ্যে বলতেছেন, দেখেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম কুল ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন ইন আরাদা আন ইহলিকাল মাসীহা ইবনা মারইয়াম ওয়া উম্মুহু ওয়া মান ফিল আরদি জামিআ ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। তারা এরকম খ্রিস্টানরা মারিয়াম আলাইহিস সালাতু সালামকে তারা ভাগ্যর প্রতীক তারা মনে করতেন, ঈসা আলাইহিস সালাতু সালামকে ভাগ্যর প্রতীক তারা মনে করতেন। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। তারা মারিয়ামকে ভাগ্যর প্রতীক, মঙ্গলের প্রতীক তারা ব্যবহার করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। না না না, ভাগ্যের প্রতীক, মঙ্গলের প্রতীক ঈসা আলাইহিস সালাতু সালাম না, এবং তোমার কারো মা নয়। জোরে বলি সুবহানাল্লাহ। ভাগ্যের প্রতীক কে? আল্লাহ। ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু, ভাগ্যের প্রতীক কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন।
কুল ফামা ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন আন আরাদা আন ইউহলিকাল মাসিহ ইবনে মারইয়ামা ওয়া উম্মুহু ওয়া মান ফিল আরদি জামিআ। এই জমিনের বুকে, কিসের বুকে? এই জমিনের বুকে আল্লাহ ছাড়া মারিয়াম বলো, ঈসা বলো, যাই কিছু বলো না কেন, যে কোনো নেতা নেত্রীকেই বলো না কেন, যে কোনো মুখোশধারীকেই তোমরা বলো না কেন, কেউ তোমাদের মঙ্গল ভাগ্য বয়ে আনতে পারবে না। একমাত্র ভাগ্য বয়ে আনতে পারবে কে? এর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা ছোটবেলায় পড়েছি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে বলি সুবহানাল্লাহ। ভাগ্য পরিবর্তন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই করেন, অন্য কারোর কোনো ক্ষমতা নাই। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতা। পৃথিবীর বুকে যত শক্তিধারী ব্যক্তি থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে তাকে ব্যান করে দিতে পারে কি পারে না? পারে। তার বাস্তব প্রমাণ এখন যেমন চলছে, সারা বিশ্বের যুদ্ধ, আমেরিকা ইসরায়েল একদিকে আর ইরান একদিকে। আল্লাহ রসুলের হাদিস ভালো করে খেয়াল করেন, ইরান জয়যুক্ত হয়ে যাবে। জোরে বলি আমিন। আল্লাহ রসুলের হাদিস, ইরান জয়যুক্ত হয়ে যাবে, মুসলমানরা জয়যুক্ত হয়ে যাবে, আর ওই সমস্ত কাফেররা পরাজয় হয়ে যাবে। আল্লাহ রসুলের, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ রসুলের হাদিস কি মিথ্যা হয়ে যাবে? না। আমেরিকা পরাজয় হয়েছে কি হয় নাই? বারবার এক সারা বিশ্বের নেতাদের ধরেছে, আমি আর যুদ্ধ চাই না, বলেছে কি বলেছে না? অনেক আগের থেকে বলতেছে, এবং 10 দিনের বিরতি চাইছিল, এটা দিছিল। তারপরে আবার ইহুদি নাসারা খ্রিস্টানরা তারা 1 নাম্বার মুনাফিক। কি বলেন? 1 নাম্বার মুনাফিক। এই বিরতির মধ্যে আবার কি করেছে? আবার হামলা করেছে। তারপরে ইরানও আবার একটা জায়গা শত শত মেরে দিয়েছে। যা বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রসুল যে সমস্ত কথাগুলি বলে গিয়েছে, বিন্দু পরিমাণ ভুল হবে না। ইনশাআল্লাহ ইরানের জয় হয়ে গেছে, ইনশাআল্লাহ হবে, তারাই ধ্বংস হয়ে যাবে। এটাই আমি বোঝাতে চাচ্ছি যে পৃথিবীর বুকে একমাত্র সব ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। যার যতটুকু ক্ষমতা দিবে ঠিক ততটুকুই এই ক্ষমতা সে ধারণ করতে পারবে, অতিরিক্ত আর করতে পারবে না। কি পারবে? পারবে না। আমাদের এই যে পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখে কিছু কিছু রীতি যেমন আমাদের গ্রামগঞ্জেও আছে। আপনার পান্তা ভাত খাওয়ার সিস্টেম অনেকেই এরকম করে থাকে, করে না? ভালো করে খেয়াল করেন। হিন্দুদের 12 মাসে 13 পূজা, আমরা বলি কি বলি না? বলি। ভালো করে খেয়াল করেন। চৈত্র মাসের শেষের দিন একটা তাদের পূজা আছে, তার উপবাস থাকে। কিছুক্ষণ উপবাস থেকে রান্না বান্না করে এগুলি আবার এই ভাতে পানি দিয়ে রাখে। কি করে? ভাতে পানি দিয়ে রেখে তারপরের দিন পহেলা বৈশাখে এই পান্তা ভাত ওরা মজা করে খায়। কি করে খায়? এইটা হিন্দুদের থেকে আবার আমরা এরকম নিয়ে আসছি। আবার এই পান্তা ভাত অনেক বলদ আছে, অনেক রেস্টুরেন্ট অথবা অনেক জায়গায় এরকম পয়লা বৈশাখে মেলা হয়। এই পান্তা ভাত খেয়ে 2000, 1000, 3000, 5000, 500 টাকা দিয়ে আবার চলে আসে। পান্তা ভাত, ইলিশ মাছ আর কাঁচা মরিচ আর পিস আছে না? তারা মনে করে কি আমি যত টাকা দেবো আমার গৌরব অহংকার আরো বেশি বাড়বে। আসলে কি তাই? সে বুকার স্বর্গে বাস করে। কিসের স্বর্গে বলেন? সে বুকার স্বর্গে বাস করে। যাই হোক, এই যে পান্তা ভাত, এটাও কিন্তু হিন্দুদের একটা পূজা। তারা কি করেন? এই চৈত্র মাসের শেষের দিন তারা রান্না বান্না করে এর মধ্যে পানি ঢেলে দিয়ে পহেলা বৈশাখের দিন তারা এই পান্তা ভাত গুলি অনেক কিছু দিয়ে এরকম করে মজা করে খায়। এই সমস্ত গুলি আজ আমরা কি করেছি? আজ আমার আপনার মধ্যে ঢুকায় এনেছি। এই সমস্ত গুলি আমরা যদি ঢুকায় আনি, ইলিশ মাছ খাইলে আমার মনে মনে করি সারা বছর খালি ইলিশ মাছই খাবো, তাহলে তো পেটে পাতলা পায়খানা হয়ে যাবে। হবে কি হবে না? কি যে কোনো খানা
যদি আমি বারবার একটাই খাই, সমস্যা হবে কি হবে না? হবে। এদিক থেকে আমরা বিরত থাকবো। এবং এই পহেলা বৈশাখে ভালো করে খেয়াল করেন, রোডে ঘাটে এখানে ওখানে আমার আপনার ছেলে মেয়ে যেন না যায়, তারা যেন সেজে গুজে পহেলা বৈশাখ যেন পালন না করে। এগুলো হচ্ছে হিন্দুদের নিয়ম রীতি। তারা কি করে, এই পহেলা বৈশাখের মধ্যে হিন্দুদের, আমাদের মধ্যে যেমন দুই ঈদ আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, নতুন পোশাকের নিয়ম নীতি আছে। হিন্দুদের এই পহেলা বৈশাখে নতুন পোশাকের নিয়ম আছে, তারা এরকম কিনে ওই দিনে তারা পরে। এইটা দেখা দেখি করে আমাদের মুসলমানের সন্তানেরাও বাপ মার কাছে এগুলি আবদার করে এবং টাকা পয়সা দেয়, এবং তারা কি করে, এই পহেলা বৈশাখে নতুন পোশাক পরে তাদের সঙ্গে আবার মিলামেশা করে। জোরে বলি নাউজুবিল্লাহ। যদি আমরা এগুলি করি তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, হিন্দুদের ধর্ম ওরা পালন করুক গা, আমাদের কোন আসে যায় না, তোমরা আরো বেশি করে করো গা। আমরা হিন্দুদের ধর্ম থেকে আমরা সবসময় ইনশাল্লাহ বিরত থাকবে। যে সমস্ত মুখোশের কথা আমরা বললাম, এই মুখোশ মঙ্গল যাত্রা বয়ে আনতে পারে না, সে তো কথাই বলতে পারে না। কি কথা বলতে পারে? তার কোনো ক্ষমতাই নেই। এই যে মুখোশ বলে, হাঁসের মুখোশ, আপনার পেশার মুখোশ, ওই যে যেগুলি আমি বললাম, এরকম মুখোশের কোনো কি ক্ষমতা আছে? কোনো কিছু নাই। যাক, কোরআন এবং হাদিস থেকে যা কিছু বললাম, আমাদের এই পথ থেকে পহেলা বৈশাখে আপনার বিদাত থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে হলে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।